বাংলাদেশ দল তাহলে দেশের বাইরেও টি-20 সিরিজ জিততে পারে। বিশ্বাস করেন, আজকে যখন 7 উইকেটে 129 রান করলো, মানে আমার তখন না মনে হচ্ছিল যে এই ম্যাচটা জেতা সম্ভব না। অন্তত ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের কাছে আপনি 129 রানের একটা পুঁজি, আপনি বোঝেন 120 বলে 129 রান। এখন ওয়েস্ট ইন্ডিজের এক একজন ব্যাটসম্যান যারা কিনা পাওয়ার হিটার, যাদের কবজিতে এতই জোর, মানে তারা মারলে পারে 4 হয় 6 হয়, তাদের সামনে যে 129 রানের পুঁজি নিয়েও 27 রানে ম্যাচ জেতা যায়, এটা কিন্তু মানে অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। তবে এই জন্য ক্রেডিট দিতে হবে বাংলাদেশের বোলারদের, বিশেষ করে দেখেন তাসকিন কিন্তু খুবই ভালো বল করছে আজকে। সে তো একটা ওভারে জোড়া উইকেট নিল। তাসকিনের পাশাপাশি বলতে হবে কি জানেন, যখন যার প্রয়োজন ছিল বলারদের, তারা কিন্তু ঠিক সে সময়ই তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন। আপনি তাসকিনের কথা বলতে পারবেন, আপনি তানজিম সাকিবের কথা বলতে পারবেন, আপনি হাসান মাহমুদের কথা বলতে পারবেন, আপনার শেখ মেহেদী হাসানের কথা বলতে পারবেন, রিশাদের কথা বলতে পারবেন। অর্থাৎ 129 রানের একটা ছোট পুঁজি নিয়েও যে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টি-20তে হারানো যায়, এবং সেটা 27 রানের ব্যবধানে, সেটাই কিন্তু বাংলাদেশের বোলাররা আজকে দেখিয়ে দিলেন। আমি সবসময় বলি যে বাংলাদেশের বোলাররা হচ্ছে বিশ্বমানের বোলার। আমাদের বোলিং লাইন আপ নিয়ে কিন্তু আমরা গর্ব করতেই পারি, বাট আমাদের ব্যাটিংটা আসলে ঠিক মতো হচ্ছে না। কারণ টি-20 ক্রিকেটে আপনি এরকম উইকেটে 129 রান বা 147 রান, 150 রান করে খুব বেশি সময় কিন্তু ম্যাচ জিততে পারবেন না। তো বলাররা তখনই লড়াই করতে পারবে যখন ব্যাটসম্যানরা তাদেরকে একটা ভালো পুঁজি দিবে, তাই না? তো দেখেন আজকেও দ্বিতীয় যে টি-20টা, সেখানেও কিন্তু আমাদের লিটন দাসের কথা নাই বা বলি, কারণ লিটন ব্যাটাতে পারফরমেন্স করতে না পারলেও তার ক্যাপ্টেন্সিতেই তো বাংলাদেশ দল 2টা ম্যাচ জিতলো। মানে 3 ম্যাচের সিরিজ বাংলাদেশ অলরেডি সিরিজটা কিন্তু নিশ্চিত করেছে। শেষ ম্যাচটা হবে হচ্ছে আমাদের ধবলধোলাইয়ের ম্যাচ। সো লিটনের ক্যাপ্টেন্সিতে যেহেতু বাংলাদেশ দল সিরিজ জিতলো, লিটনকে নিয়ে কমই সমালোচনা করি, বাট তারপরে বলবো লিটনের কাছে আমার প্রত্যাশা কিন্তু অনেক বেশি থাকে। বাট তিনি আসলে প্রত্যাশা পূরণ করতে পারছেন না, লিটনের সময়টা ভালো যাচ্ছে না। আবার সৌম্য সরকার, তিনিও মোটামুটি ভালোই শুরু করেছিলেন, বাট তিনি রান আউট হয়েছেন। এরপর যদি আমি বলি তানজিদ তামিম, তিনি আজকে আসলে ভালো করতে পারেননি। আমাদের যে স্কোরটা, আমি একটু বেশি প্রশংসা করব হচ্ছে শামীম পাটোয়ারির। উনি 23 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-20 ম্যাচ খেলেছিলেন, এরপর দেখেন তিনি ফিরলেন, এবং প্রথম 2টা ম্যাচেই দেখেন শামীম পাটোয়ারির স্ট্রাইক রেট আপনার 200+ স্ট্রাইক রেট। আজকে তিনি 8-এ নেমে 17 বলে 35 রান নট আউট, মানে 205-এর মতো স্ট্রাইক রেট। আপনি মানে বোঝেন অবস্থা। যদি শামীম পাটোয়ারি এই 35 রানের ঝোড়ো ইনিংসটা না খেলতেন, তাহলে কিন্তু বাংলাদেশ যে 129 রান করছে, এইটা কিন্তু কোনোভাবেই হয় না। হ্যাঁ, পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন ছিল। বাট আমি অবশ্যই সম্পূর্ণ ক্রেডিট দিব, মানে ব্যাটিংয়ে বেশি ক্রেডিট দিব হচ্ছে আমি শামীম পাটোয়ারিকেই। এবং শামীম দেখিয়ে দিয়েছে যে এইরকম পজিশনে ব্যাটিংয়ে নেমে যেমন ইনিংস খেলা দরকার, তিনি কিন্তু তেমনটাই করেছেন। তো যাই হোক, আর কি ছোট পুঁজি নিয়েও মূলত তাসকিন, হাসান মাহমুদ, শেখ মেহেদী, এদের বোলিংয়ের কারণেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল দ্বিতীয় টি-20 ম্যাচটাও জিতলো। আমাদের সামনে এখন সুযোগ এসেছে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার। আশা করি তৃতীয় যে ম্যাচটা, সেখানে ব্যাটসম্যানরা অন্তত দায়িত্ব নিয়ে খেলবেন। যদি সব ম্যাচেই আপনি বলারদের কাছ থেকে আশা করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনাকে একটা ভালো পুঁজি দিতে হবে, তারপরেই কিন্তু বলার আপনাকে ম্যাচটা জেতাতে পারবে। সো আমার এখন এক্সপেকটেশন থাকবে হচ্ছে ব্যাটসম্যানদের দিকে, বিশেষ করে টপ অর্ডারে যারা আছেন তারা যেন ভালো পারফরমেন্স করেন, তাহলে পারে আমরা ওয়েস্ট ইন্ডিজকে দেখবেন টি-20 সিরিজে আমরা মানে হোয়াইট ওয়াশ করে, ওয়ানডেতে তো আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম, তার আমরা প্রতিশোধ নিতে পারবো।